পশ্চিমবঙ্গের মানুষ টেনশনে নেই, রানী আছে টেনশনে। কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব কানে। সভা থেকে ছড়া কেটে নাম না করে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করলেন রুদ্রনীল ঘোষ। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। আউশগ্রাম বিধানসভার ছোড়া কলোনিতে অনুষ্ঠিত রিসেপশন সভা থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে ছড়া কাটলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সভামঞ্চ থেকে ছড়ার ছন্দে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ টেনশনে নেই, রানী আছে টেনশনে। কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব কানে, তাই রানী আছে টেনশনে। তারপর তিনি আরও বলেন, রাজ্য জুড়ে এসআইআর চলছে, ভুতুড়ে ভোটার পগার পার। রানীর রাতে আর ঘুম হয় না, বুকটা ধরফর করে, রানী আছে টেনশনে। তাই জোট বাঁধো ভাই, একসঙ্গে লড়তে হবে দিন রাতে। একবার শুনে নিন রুদ্রনীল ঘোষ বিজেপি নেতার বক্তব্য। বুলেট খুব ভালো থাকতো, তাই তো? কিন্তু এ বুলেট পশ্চিমবঙ্গের মানুষ টেনশনে নেই, রানী আছে টেনশনে। তো রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে। দাদা রানী আছেন টেনশনে। আরে রাজ্য জুড়ে এসআইআর, রাজ্য জুড়ে এসআইআর, ভুতুড়ে ভোট পগার পার। রানীর ঘুমার হয় না রাতে, ধর্ণা দেয় তার বুক তো হয় ধরো পর। রানী আছেন টেনশনে। তাই জোট বাঁধো ভাই একসাথে, তাই জোট বাঁধো ভাই একসাথে, লড়তে হবে দিন রাতে। চোর তাড়াতে লড়াই হবে, লড়াই হবে দিন রাতে, লড়তে হবে একসাথে। শেষ লাই রানীর জন্য একটু হালকা তালি দিন তো, তালে তালে। তৃণমূলের মতো তালি দেবে না যে যেমন খুশি বলে যাচ্ছে, তা না। শৃঙ্খলাবদ্ধ দল, একটা শৃঙ্খলা টাইপের তালি হবে। একটুখানি ধরবে ভাই হ্যালোজেনটা, এটা দিয়ে হ্যালো করলে তো হ্যালোজেনই বলবো, ঠিক আছে, তাই না? আরে রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে। রানী আছেন টেনশনে। ও মাসি, ও পিসি, ও দিদি, ও কাকি, রানী আছেন টেনশনে। রাজ্য জুড়ে এসআইআর, ভুতুড়ে ভোট পগার পার। ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার। রানী আছেন টেনশনে। তাই জোট বাঁধো ভাই একসাথে, লড়তে হবে দিন রাতে। চোর তাড়াতে লড়াই হবে, লড়তে হবে দিন রাতে। রানী আছেন টেনশনে। আস্তে করে, রানী আছে টেনশনে। অতিথি, রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে। ধর্ণা দিয়ে আর চলে না, বিদায় হবে রানীর জেঠু কাকুও সব চলে। আপনারাও জানেন রানী আছেন টেনশনে। অপেক্ষা তার বিসর্জনে। দুদিন পরে রানী লাইন দেবে, টান পড়বে পেনশনে। কবে হবে বিসর্জন? এই জনগণ সব জানে, এই জনগণ সব জানে, এই জনগণ সব জানে। রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে আর চলে না, ডুগডুগি ফেটে গেছে, বিসর্জন কবে হবে সেও জানে। আউশগ্রাম টাউন থেকে ঘুষকরা অটো গ্যালারি পর্যন্ত বিজেপির উদ্যোগে পরিবর্তন যাত্রা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, সাংসদ সৌমিত্র খাঁ সহ দলের একাধিক নেতা কর্মী সমর্থকরা। প্রচুর কর্মী সমর্থকের উপস্থিতিতে পরিবর্তন যাত্রা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও লক্ষ্য করা যায়। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত সৌমিত্র খাঁ পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বলেন, বুলেটকে এখান থেকে সরাবো, বুলেটকে ফেলে দিন, ভাঙাচোরা লোহার দরে বিক্রি করে দিন। এখানে একটাও কাজ করেনি, আপনাদের বাড়ি চুরি করেছে। মমতা ব্যানার্জিকে হঠাতে গেলে লোকাল বিধায়ককে সরাতে হবে। একবার শুনুন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বক্তব্য। বুলেট খুব ভালো থাকতো, তাই তো? কিন্তু এ বুলেট হিন্দু সনাতনীদেরকে হত্যা করছে, পরাধীনতায় নিয়ে যাচ্ছে। এই বুলেটকে না পুরনো নষ্ট হয়ে যাওয়া বাইকের মতো পাল্টে দিন। ঝকঝকে রাজদূত নিয়ে আসবো, আমরা ঝকঝকে করে এগিয়ে নিয়ে যাবো। বুলেটকে ফেলে দিন, আমরা ভাঙাচোরা করে লোহা করে বিক্রি করে দিন। জনগণের কাছে এটা আবেদন থাকবে। একটা কাজ করেনি, ভালো রাস্তা করেনি কেন? এখানে তো তুলে
আপনাদের রাস্তা করতে করতে ভালো করেনি, আপনাদের বাড়ি চুরি করছে প্রত্যেক জায়গায়। এই বুলেট যে আছে এই বিধায়ককে হাঁটাবো, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটানো। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাতে হলে লোকাল বিধায়ককে হারাতেই হবে, হারাতেই হবে, হারাতেই হবে। সৌমিত্র খা আরও বলেন, পশ্চিমবঙ্গের সনাতনীদের সরকার নিয়ে আসুন। আমরা কথা দিচ্ছি এই পূর্ব বর্ধমান বোলপুরে ইন্ডাস্ট্রি তৈরি করব। আমরা সনাতনীদের সরকার তৈরি করব। আরও একবার শুনুন সৌমিত্র খার বক্তব্য। আমরা বাদ দিয়েছি বিজেপি না, আপনারা বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন, এই বিডিওরা করেছেন। এই বিডিওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সাপে কাটছে, ওজা হয়ে ঝাড়ছে। জেনে রাখবেন, তৃণমূল কংগ্রেস কিন্তু সাপের মতো আপনাকে দংশন করছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে, যেটা এসআইয়ের জন্য বিক্ষোভ দেখাচ্ছে, অভিনয় করছে। আমি আপনাদের কাছে বলছি, একজন বাঙালি হিসাবে, একজন সনাতনী হিসেবে, মা 1,500 টাকা নিন, আমরা আপনাদেরকে 3,000 টাকা দেবো অন্নপূর্ণা ভান্ডার। আমরা নিশ্চিত করে বলতে পারি, শুধু দেওয়া নয়, পরিবারের স্বামী থাকে বাইরে, ছেলে থাকে বাইরে, নিজের জামাইটা থাকে রাজ্যের বাইরে, নিজের নাতিপুতি থাকে বাইরে, নিজের ভাই ও ভাইজিরা থাকছে বাইরে। নিজের ঘরের লোকরা যদি বাইরে থাকে, এখানে স্ত্রী তার ভালো থাকতে পারে? মা কি ভালো থাকতে পারে? না একজন মহিলা ভালো থাকতে পারে? না বাড়ির যুবকরা যদি বাইরে থাকে? আজকে কিন্তু তাই দাঁড়িয়েছে। আমরা গ্যারান্টি দিয়ে বলছি, বর্ধমান বীরভূমে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব, আমরা শিল্পাঞ্চল তৈরি করব। পশ্চিম বর্ধমানে যেভাবে হয়েছে, এই পূর্ব বর্ধমান এবং বীরভূম মিলে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব। প্রত্যেক পরিবারে আমরা কাজ দেবো। ভালো থাকবেন। যে কোনো সময় আছি, দুর্গাপুরে থাকছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আবার বলি, যারা তৃণমূলের নিচু স্তরে কর্মী আছেন তাদেরকে বলবো, লালন বড়লোক হবে, কাজল শেখ বড়লোক হবে, স্বপন দেবনাথ চাকরি বিক্রি করবে। তোমাদেরকে কটা চাকরি দিয়েছে? তোমাদেরকে কটা চাকরি দিয়েছে? রবি চ্যাটার্জি অনেক বড়লোক হবে, কিন্তু আপনাদেরকে কটা চাকরি দিচ্ছে? নিচু স্তরের তৃণমূল কর্মীকে বলবো, আপনাদেরকে ঠকাচ্ছে, 15 বছর ধরে ঠকাচ্ছে। আর 35 বছরে সিপিএম ঠকিয়েছিল। তাই আপনারা বিজেপির হয়ে ভোট করুন, বিজেপির হয়ে ভোট করুন। ওই নেতাদেরকে জব্দ করুন, যারা অনুব্রত মণ্ডল যেখানে সবচেয়ে বেশি মুসলিম হত্যা করেছে, কাজল শেখ সবচেয়ে বেশি মুসলিমদের হত্যা করেছে, তাদেরকে জব্দ করার সময় হয়েছে। 2026 চলুন একসাথে বিজেপিকে ভোট দিই। ভারত মাতা কি জয়। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি পরিবর্তন যাত্রা, এবং সেখানে কেয়া ঘোষ, সৌমিত্র খা, পাশাপাশি রুদ্রনীল ঘোষ, তারা কিন্তু উপস্থিত ছিলেন। মানুষের উৎসাহ উপস্থিতিও আপনারা দেখতে পাচ্ছেন। পূর্ব বর্ধমান আউশ গ্রামে বিজেপির পরিবর্তন যাত্রা, এবং সেই পরিবর্তন যাত্রার সময় একটি মঞ্চ থেকে বক্তব্য দিয়ে কিন্তু ছড়া কাটতেও দেখা যায় রুদ্রনীল ঘোষকে, এবং একেবারে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি কটাক্ষ করেছেন। মানুষের উৎসাহ একেবারে তুঙ্গে ছিল। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।